ইজ আইভিএফ অ্যান্ড হাউ টু চুজ অ্যান আইভিএফ ক্লিনিক অ্যান্ড আ ডক্টর। আজকে এটাই আমাদের আলোচ্য বিষয়। নমস্কার, আমি ডক্টর অর্ণব বর্মা, আইভিএফ স্পেশালিস্ট, কলকাতা। তো আইভিএফ কি? যখন ন্যাচারালি কনসিভ করতে পারছেন না যে কোনো কাপেল, তখন আমরা কিছু স্টিমুলেশন ইনজেকশন দিয়ে আমরা ডিম্বাণুর সংখ্যা বাড়িয়ে, তারপরে আমরা ট্রিগার ইনজেকশন দিয়ে ডিম্বাণুগুলোকে শরীরের থেকে বাইরে বার করে হাজব্যান্ড বা পার্টনারের শুক্রাণু নিয়ে দুটোকে মিশিয়ে আমরা ভ্রূণ তৈরি করি এবং পরবর্তীকালে এই ভ্রূণগুলি আমরা জ্বরের মধ্যে প্রতিস্থাপন করি। এটাই ইন শর্ট আইভিএফ ট্রিটমেন্ট। আচ্ছা, এবারে আমাদের নেক্সট যে বিষয়টা আলোচ্য সেটা হচ্ছে যে আমরা কিভাবে একটা আইভিএফ ক্লিনিককে চুজ করব। আইভিএফ ক্লিনিক চুজ করতে গেলে প্রথমত দেখতে হবে সেই আইভিএফ ক্লিনিকটি এআরটি বোর্ড, ন্যাশনাল বা স্টেট লেভেলে সেটার সাথে রেজিস্টার্ড আছেন কিনা, এছাড়া আপনার ওটা বাড়ি থেকে কাছাকাছি আছে কিনা। কারণ কি স্টিমুলেশন ইনজেকশন নিতে গেলে আপনাকে রোজ প্রায় 10 থেকে 12 দিন টানা বাড়ি থেকে সেই সেন্টারে যেতে হবে ইনজেকশনগুলো নিতে। তো বাড়ি থেকে যতটা কাছাকাছি আইভিএফ সেন্টারটি বা ক্লিনিকটি হবে সেটা আপনার পক্ষে সুবিধাজনক। নেক্সট দেখতে হবে সেই আইভিএফ ক্লিনিকের আপনার পেশেন্ট টেস্টিমোনিয়ালস কিরকম, এবং সেটা আপনাকে একটা গাইডেন্স দেবে যেখানটাতে সাকসেস রেটটা কত। এছাড়াও আপনার আইভিএফ ক্লিনিকের টোটাল কস্ট অফ ট্রিটমেন্ট কত সেটা জানাও জরুরি। এখানে কোনো অ্যাড অন কস্ট আছে কিনা ফর ট্রিটমেন্ট সেটাও আপনি জেনে নেওয়া শুরু করার আগে জরুরি, এবং কোনো হিডেন কস্ট আছে কিনা সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়া আইভিএফ ক্লিনিকে অনেক সময় কোনো রকম ধরুন আর্থিক সহায়তা, মানে ধরুন কোনো ব্যাংক লোন অ্যাভেলেবেল কিনা ট্রিটমেন্টের জন্য, সেটাও কিন্তু জেনে নেওয়া অতি প্রয়োজনীয়। দেখুন, এই আইভিএফ ট্রিটমেন্টটি একটি টিম ওয়ার্ক। এখানে দেখতে হবে যে ভালো কাউন্সেলিং টিম আছে কিনা বা ভালো কাউন্সিলার্স আছে কিনা যারা আপনাকে সাইকোলজিক্যাল কাউন্সেলিং করবেন। এছাড়াও এমব্রায়োলজি ল্যাব যেটা, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে স্টেট অফ আর্ট ফেসিলিটি আছে কিনা, যেরকম নতুন নতুন জিনিস, ক্রায়ো ল্যাবস, আপনার মাইক্রো ম্যানিপুলেটরস এবং ল্যামিনার ফ্লো, এগুলো সমস্ত জিনিসপত্র আছেন কিনা, এবং ওখানটাতে ব্যাচে আইভিএফ হয় কিনা। কারণ কি ব্যাচে আইভিএফ অনেক জায়গাতে হয়, কারণ কি সেখানটাতে পার্মানেন্ট কোনো এমব্রায়োলজিস্ট নেই, এবং সেই ক্ষেত্রে আপনার যিনি এমব্রায়োলজিস্ট ওই ল্যাবে বা ওই ক্লিনিকে আছেন তার এক্সপিরিয়েন্স কত, তিনি যেগুলো খুবই ক্রিটিক্যাল কেসেস যেরকম ইক্সি, ব্লাস্টোসিস কালচার, লেজার অ্যাসিস্টেড হ্যাচিং, এমব্রায়ো গ্লু, এগুলো সম্বন্ধে তার আইডিয়া কিরকম বা এরকম কেস উনি কতটা হ্যান্ডেল করেছেন। নেক্সট যেটা আমরা আলোচ্য বিষয়ে আসবো সেটা হচ্ছে যে আপনি কিভাবে একজন আইভিএফ স্পেশালিস্ট বা ডক্টর চুজ করবেন। প্রথমত জানতে হবে সেই ডক্টরের ডিগ্রি কি এবং তার এক্সপিরিয়েন্স কত আইভিএফ বিষয়ে, তিনি কত ক্রিটিক্যাল কেসেস হ্যান্ডেল করেছেন, যেরকম এন্ডোমেট্রোসিস, পলিসিস্টিক ওভারি, রিকারেন্ট আইভিএফ ফেলিয়ার, এছাড়াও ক্রিটিক্যাল মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি বা আনএক্সপ্লেইন ইনফার্টিলিটির মতন কেসেস উনি কতগুলো অ্যাটেন্ড করেছেন। এছাড়াও যেটা জানা জরুরি, যেরকম আইভিএফ রিলেটেড যে প্রসিডিয়ার্সগুলো, ওভাম পিকআপ, এমব্রায়ো ট্রান্সফার্স উনি কতগুলো করেছেন, এবং তার সাথেও অতি অবশ্যই এটাও জেনে নেবেন যে উনি আপনাদেরকে ঠিকমতো প্রসিডিয়ার সম্বন্ধে কোনো আইডিয়া দিতে পারছেন কিনা, স্টেপ ওয়াইজ গাইডেন্স দিচ্ছেন কিনা, এবং ফুল ট্রিটমেন্টের সাপোর্ট কিরকম দিচ্ছেন সেটাও কিন্তু জেনে নেওয়া অতি জরুরি। তো আজকের জন্য এইটুকুই। আরও এই বিষয়ে জানতে হলে আপনাদেরকে আমার দেওয়া কন্ট্যাক্ট নাম্বার 7044194548 কন্ট্যাক্ট করবেন, এবং আরও বিশদে জানতে গেলে নিচে দেওয়া আইকন বা বাটনে ক্লিক করবেন। আজকের জন্য এইটুকু।